একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন? ব্রাহ্মণ ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত। দিনরাত শিব ঠাকুরের পুজো ছাড়া অন্য কারোর পুজো করে না। হ্যাঁ, কিন্তু সেই ব্রাহ্মণ সারা বছর ভিক্ষা করে খায়। তো একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আপনার পুজো ছাড়া তো আর কারোর পুজো করে না, তা সারা বছর ভিক্ষা করে খায়, তা স্বামী ওকে তো আপনি কিছু দিয়ে দিতে পারেন। বলে, পার্বতী, ওকে দিলেও যে ওর কপালে সইবে না। বলে, এই তো না দিয়েই বলছেন সইবে না। বলে, সইবে না। আরে আপনি আর কিছু হোক না হোক এই 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি সোনা? 10 কেজি? হ্যাঁ, 10 কেজি। এখন তো মনে হয় 10 গ্রামেই 56 না 57 কত চলছে। হ্যাঁ, তাহলে 10 কেজি সোনা মানে বুঝতেই পারছে 60 হয়ে গেছে। হরি বল। তাহলে দেখুন, তাহলে হিসাব করুন 10 কেজি সোনা কত হয়। তাহলে 10 কেজি সোনা দিয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। বলে, পার্বতী, ওর কপালে সইবে না। বলে, এই তো আপনি না দিয়ে বলছে সইবে না। ঠিক আছে পার্বতী, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে, হ্যাঁ তাই দেবে, তুমি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কি না, যেই রাস্তা দিয়ে ভিক্ষা করে আসে ব্রাহ্মণ, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে। 1 লরি। এইবার যখনই ঠাকুরমশাই আসবে আর হিরেগুলো পেয়ে গেলেই ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী হিরে ফেলে রেখেছে, আর ওই মোড়ের মাথায় আসছে ভিখারি ব্রাহ্মণ। আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, আরে সারা বছর ভিক্ষা করে খাই, কেউ কোনোদিন ভিক্ষা দেয়, কেউ দেয় না। আজকে সারাদিন কেউ কিছু ভিক্ষা দিল না, এই রোদে গরমে সারাদিন ঘুরে বেড়াচ্ছি। আজকে আমি একটু বরং এই অন্ধ সেজে ভিক্ষা করে দেখি যে কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি। হ্যাঁ, ওই জন্য ওই গলার মধ্যে একটা ময়লা গামছা ছিল কাঁধে, ওই গামছাটাকে নিয়ে চোখে বেঁধেছে। এইবার যেই না গামছাটিকে বেঁধে ওই মোড়ের মাথায় এসেছে, ও মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, হিরে ফেলে রেখেছে, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। আর যেই না হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, উনি বলছে, দূর বাবা, এই সরকারের কোনো কর্মকাণ্ড নেই গো। হ্যাঁ, আরে রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, আর রাস্তা করার নাম নেই, বছরের পর বছর পাথর পড়ে আছে। এই দেখো দেখো, পাথরটা লেগে আমার পাটাই বোধ হয় কেটে গেল। তাহলে মা পার্বতী হিরে ফেলে রাখলো, আর হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। কেন না, হিরেগুলো দেখবে কি করে? চোখের মধ্যে যে ময়লা গামছা বাঁধা আছে, হিরেগুলো দেখবে কি করে? তাহলে আমার দশাটাও ঠিক তেমন হয়েছে প্রভু। আমি জানি, আমি আমার চারপাশে যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো, কিন্তু তবু আমি তোমাকে ধরতে পারছি না। কেন জানো? কারণ আমার চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি নিজে দূর করে না দাও, তাহলে তো আমি তোমাকে ধরতে পারবো না প্রভু। বলছে, শোনো, সাগরে ডুবতে গেলে আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে। যদি কেউ ভাবে আমি সমুদ্রে ডুবে রত্ন তুলবো, আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ রাধা কৃষ্ণের প্রেমের সাগরে ডুবতে চায়, নিত্যানন্দের চরণ আশ্রয় না করলে পরে আমার গৌর হরির প্রেমের সাগরেও ডোবা যাবে না। বলছে, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, করুণার বাতাস চারিপাশে, সেই প্রেম উথলিয়া পরে জগত হাফাল ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। সেই প্রেম উথলিয়া পরে, হ্যাঁ, মহাপ্রভু প্রেম সাগর থেকে যখন প্রেম উথলে উথলে পড়ছে, এই জগৎ একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। তাপ তৃষ্ণা সবাকার নাশে, সেই মহাপ্রভুর প্রেম পেয়ে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। হরিনামের মালা যদি পড়তে পারো, তোমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। আমরা কিন্তু 3 রকমের জ্বালায় বশীভূত হয়ে আছি, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক জ্বালা কোনগুলো? না, জীবজন্তু জনিত যেসব কষ্ট, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কোনগুলো? না, দৈব দুর্বিপাক, ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে, বন্যায় কারোর ঘর ভেসে চলে যাচ্ছে, আদি দৈবিক জ্বালা। আর আধ্যাত্মিক কষ্ট বলতে দেহের এবং মনের কষ্ট, দেহ এবং মন জনিত যে ব্যক্তিগত কষ্ট, তাকে বলছে আধ্যাত্মিক কষ্ট। তা এই 3 রকমের জ্বালা দূরীভূত হয়ে যায় যদি এই হরিনামের মালা তোমরা পড়তে পারো। তাই পরতর পরমালা
হচ্ছেন রূপ সনাতন। এই রূপ সনাতন এত কষ্ট করে গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছেন। রত্ন তুলে এনে মালা গেঁথে রেখেছেন ওনারা। মালা আমাদের গাঁথতে হবে না, আমাদের কাজ কি একটু সুতো জোগাড় করে মালাটা বেঁধে নেওয়া। সুতোটার নাম হচ্ছে ভক্তি। মানে এত কষ্ট করে রূপ সনাতনের মতো ভক্ত গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে আনলো, কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি। যার কথা আজকে আমরা শুনবো, যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না। এই যে বৈষ্ণব সাধনা আপনারা বাংলায় দেখছেন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু বাংলায় ছিল না। বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। যিনি কৃপা করে এই বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছেন সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। তাই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল, আর এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় ক্ষীর চোরা গোপীনাথ। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু এই ক্ষীরচোরা গোপীনাথ এবং মাধবেন্দ্রপুরীর জীবন কথা আস্বাদন করেছিলেন প্রভু নিত্যানন্দের মুখে। তাই আমরা নিত্যানন্দের মুখেই আজকে সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা তথা ক্ষীরচোরা গোপীনাথের কথা আস্বাদন করব। কখন শ্রবণ করেছিলেন মহাপ্রভু? না, যখন সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু চলেছেন সেই পুরী ধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণীর গৌর হরি নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে। নীলাচলে পথ চলে ভক্ত সঙ্গ করি। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি ওই না নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে। নীলাচলে পথে চলে ভক্ত সঙ্গ করি। প্রভুর আনন্দ আর ধরে না গো, প্রভুর আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলিতে চলিতে জয় জগন্নাথ বলে নীলাচলের পথে চলিতে চলিতে নীলাচলের পথে চলিতে চলিতে নীলাচলের পথে চলিতে চলিতে প্রভুর আনন্দ আর ধরে না গো। ভক্তগণ সঙ্গে নিয়ে নীলাচলের পথে চলেছেন মহাপ্রভু। জগন্নাথের স্মরণ করতে করতে, জগন্নাথের শ্লোক গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন সেই পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবত মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে।
चित कालिंदित जो विपिन संगीत धरलो मुदाभिर्नारिवदन कमलश्वार मधुप रमा शंभु ब्रह्मावरपति गणेशार रचित पद जगन्नाथ स्वामी नयन भव तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतो मे महाबधे स्थिरे कनकरुचिरे नीलशिखरे वशन् प्रासादान्तः सहजबलभद्रेण बलिनां सुभद्रा मध्यस्थ सकलदेव सेवावशरद जगन्नाथ स्वामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतो मे नाचिते नाचिते आइला रे मुना ग्रामेते नाचिते नाचिते आइलो एक चक्रवर्ती नाचिते आइलो देव चक्रवर्ती विभोर होइला प्रभु हरि नामेते विभोर हइला प्रभु हरि नामे मेते आई नामेते आई नामेते आई नामेते आई नामेते 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 आई नामेते 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 आई नामेते बाजे काजे नामेते आई नामेते बाजे काजे नामेते आई नामेते বলছে আই নামেতে ওরে থাকিস না রে পাপেতে আই নামেতে থাকিস নায়ার পাপেতে আই নামেতে থাকিস না রে পাপেতে আই নামেতে থাকিস নায়ার পাপেতে আই নামেতে মানে পা পেতে পেতেই হরি নামে আয় প্রভু বলে আই পাপেতে আই পাপেতে থাকিস না রে পাপেতে আই পাপেতে থাকিস নায়ার পাপেতে আই পাপেতে মানে পা পেতে পেতেই হরি নামে আয় পাপের মধ্যে আর ডুবে থাকিস না নামেতে আয় নামেতে সংসারের বাজে কথায় নামেতে আলু পটলের গল্পের মধ্যে নামেতে হ্যাঁ ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে নামেতে ওই ফেসবুক ইউটিউবের চক্করে নামেতে এই হরি নামেতে আয়। প্রভু বলে আই নামেতে আই নামেতে আই নামেতে আই নামেতে থাকিস না রে পাপেতে আই নামেতে থাকিস নায়ার পাপেতে আই নামেতে 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 পাপেতে হরি বল। নায়ার পাপেতে থাকিস নায়ার পাপেতে নায়ার পাপেতে আই নামেতে বিভোরে হইলা প্রভু হরি নামেতে বিভোর হইলা প্রভু হরি নামেতে হরিনাম করতে করতে মহাপ্রভু এসে পৌঁছলেন কোথায় উড়িষ্যার রেমুনাগ্রা মহাপ্রভু উড়িষ্যার রেমুনা গ্রামে এসে পৌঁছলেন যেই না উড়িষ্যার রেমুনা গ্রামে পৌঁছেছেন রেমুনা গ্রামের গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল বিরোহিনী রাধার ভাবে গৌরামা ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিলেন সেই বিরহের কথা বলে ক্রন্দন করছেন আর বলছে হে দীনদয়ার দ্রোনাথ হে মথুরানাথ কদাবলক্ষ্য সেবা। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে। গোপীনাথের মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু যখন ক্রন্দন করছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক?
এ শ্লোক কোন কহিলা? যিনি গোপীনাথের পূজারী ছিলেন ওমা তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে মহাপ্রভু যখন এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এ শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায়, মোর পিতৃদেব আমক কহিছিলে এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি এ শ্লোক রাধারানী কহিছিলে শেষ অবস্থারে। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিছিলে সেই রাধারানী, তাঙ্কু কৃপার স্ফুরিছিলে মাধবেন্দ্র বাণী। এই শ্লোকঙ্কু আশ্বা দিল সচির নন্দন, আমার সচির নন্দন। এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জল, নহে চোঠ জল। যেটা উড়িয়ায় বললাম সেটাই বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছেন রাধা ঠাকুরানী, আমার রাধা ঠাকুরানী। তার কৃপায় স্ফুরিয়াছেন মাধবেন্দ্র বাণী। এই শ্লোকে আশ্বা দিল শ্রী সচিনন্দন, এই শ্লোকে আশ্বা দিতে আর নাহি চোঠ জল, নাহি চোঠ জল। তিনি বলছেন নিজের ভাষায় এই যে শ্লোক বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। ওই মাধবেন্দ্রপুরী কৃপা করে এই গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ জন্মগ্রহণ করেনি যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করবে। মহাপ্রভু অমনি নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে, দাদা দাদা, আমাদের মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যে এই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, দাদা দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো, কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি আমায় বলো, তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছো, তুমি সারা ভারতবর্ষের মন্দিরের কাহিনী জানো দাদা। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। তার আগে বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন। আর সকল ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু সেই লীলা কথা আস্বাদন করছেন। শোনো, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণি পাট গ্রাম, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাত গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামে অতি মনোরম
ফলে ফুলে পরিপূর্ণ, সে যে ফলে ফুলে পরিপূর্ণ, ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ, ভক্তির জনম হবে বলে ফলে ফুলে পরিপূর্ণ, সেই গ্রামে বাস করে শয়ন আচার্য, শয়ন আচার্য, বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। বৈষ্ণব আচার্য, শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায় না শ্রীহট্ট জেলায়। বলে মাগো শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে। আপনারা তো একেবারে বাংলাদেশের বর্ডারেই রয়েছে, যার ডাক নাম সিলেট। সিলেট ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম আছে। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। ওগো সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না, নরনারী দেখতে আইলাই অতি দরা করি, নরনারী দেখতে আইলাই অতি তারা করি, ওই নরনারী দেখতে আইলাই অতি দরা করি। নরনারী দেখতে আইলা অতি তারা করি, আরে দেখবে চলো, ওই শয়নাচার্য বাড়িতে ছেলে হয়েছে গো। এত বড় চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, তার বাড়িতে তার যেমন তেমন ছেলে জন্ম নেবেন না, নিশ্চয়ই কোনো বড় ভক্তের জন্ম হয়েছে। সবাই ছুটে এসেছে আর মাধবকে দেখে সবাই আনন্দ করছে। আহা কত সুন্দর ছেলে হয়েছে, দেখো গো কত সুন্দর ছেলে হয়েছে। আরে দেখো, দেখো। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, 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 তার বাহু তুলে হরি বল বলে ভক্ত গো, 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 হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে, আনন্দ হিল্লোলে ভক্তের জন্ম হলো বলে, আনন্দ হিল্লোলে, নিতাই গৌর হরি আনন্দ হিল্লোলে, আনন্দ হিল্লোলে, আনন্দ হিল্লোলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে, নরনারী দেখতে আইলা অতি তারা করি, আহা মাধবকে দেখে সবার মনে আনন্দ আর ধরে না। শয়নাচার্য মাধবী দেবীর মনেও বড় আনন্দ। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরে, আর বদন হেরিয়া শয়ন কেমন বলে হরি হরি। আর বদন হেরিয়া স্বয়ং বলে হরি হরি। আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে, হরি বল। দেখুন কেন ভক্ত হবে না, কেন ভক্ত হবে না, জন্মকালে আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী বসে বসে হরিনাম করছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে।
বুঝুক বা না বুঝুক, কি গো হিন্দি গান চললেই হলো। হরি বল। লারে লাপা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের করিমপুরে? বাংলা গান কি চালায়? আরে গান যা চলবে চলবে, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। হরি বল। আরে, কি গো ডিজে বাজায় তো? আপনাদের এখানে বাজায় তো? হ্যাঁ, আরে গানের কোনো কথা শোনা যাক না শোনা যাক বাবা, ডিজে ডিজে বাজলেই হলো। তাহলে এইসব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণ স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। হরি বল, কিছু মনে করবেন না, কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন। শুধুমাত্র শিক্ষিত হলেই যে সন্তান মানুষ হবে এমন কোনো কথা নয়। তাই মানুষ হওয়ার শিক্ষাটাও কিন্তু সেই ছোটবেলা থেকেই দিতে হবে। সন্তানকে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত করে তুলুন। এই কীর্তনের আসরে একটু নিয়ে আসুন। কেন বাড়িতে থাকলে তো সেই মোবাইল নিয়েই বসে থাকবে। একটু কীর্তনের আসরে আসুক, বুঝুক বা না বুঝুক, হরিনাম শুনলেই কাজে লাগবে। কারণ কীর্তনে তো আর কোথাও বলা হয় না, ভাগবত পাঠে তো আর বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো। বলা হয় কি, এখানে তো সুশিক্ষাই দেওয়া হয়। আর জেনে রাখবেন, যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই নিজের বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। হরি বল, হরি বল। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। কিন্তু সেই শিক্ষাটা সে পাবে কোথায়? তার নিজের পিতামাতার কাছে। আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার মা বাবাকে গালাগালি দেন, কটু কথা বলেন, তাদের গায়ে হাত তোলেন, তাহলে আপনার সন্তান তো বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে। এতে অবাক হওয়ার কিছু নেই। তাই সন্তানের শিক্ষাটা নিজেদের আচরণের মধ্যে দিয়ে তাদেরকে শিক্ষা দান করতে হবে একেবারে ছোটবেলা থেকে। বড় হয়ে গেলে তাদেরকে আর শত চেষ্টা করেও পথে ফিরিয়ে আনতে পারবেন না। তাই ছোট্টবেলা থেকে শিক্ষাগুলো দান করা দরকার। বাড়িতে সেই রকম পরিবেশ তৈরি করুন যাতে মানুষের মতো সন্তান মানুষ হতে পারে। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য ঢাক ঢোল পেটাচ্ছে না। আজকে দুইজনে মিলে বসে বসে মাধবকে বলে নিয়ে আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্মকালে হরি নাম গাইছে। ধীরে ধীরে মাধবেন্দ্র বড় হয়ে উঠছে। বাল্যকাল, শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবেন্দ্রকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য। বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে যে আমরা অবাক হয়ে গেলাম রে। এখানকার লোকেদের যে হরিভক্তি বলতে কিছু নাই, এরা শুধু জাঁক জমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নাই। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, আবার কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে আমরা যে দক্ষিণ ভারতে দেখে এসেছি তার বিন্দু মাত্র এই বাংলার ঘরে দেখি না। তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে এই বাংলার দ্বারে দ্বারে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল। একদিনকে বলে উঠল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিল। যদিও সংসারে কোনোদিন কোনো টান ছিল না, তবু পিতার আদেশ রক্ষা করার জন্য তিনি বিবাহ করলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, আর বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। কিন্তু পুত্রের বাল্যকালে
ঠাকুর এ তুমি কি করলে? আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি এই ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। দেখুন আগেরকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন আমার বাবার নাম হচ্ছে গদাধর, কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম গদাধর। এই ডান দিকে শ্রীখল বাজাচ্ছে, আপনার নাম কি? শম্ভুনাথ। বাহ। এই মা দিকে শ্রীখল বাজাচ্ছে, তোমার নাম কি? মহেশ্বর। বাহ, শম্ভু মহেশ্বর দুজন দুদিকে। এই দেখো করতাল বাজাচ্ছে, তোমার নাম কি? যশোদানন্দ। সব ঠাকুরের নাম। হ্যাঁ, হরি বল। তাহলে ভগবানের নাম দিয়ে কেন ছেলেপিলের নাম রাখতো? না সংসারের কালচক্রে পড়ে আমরা ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলেপিলের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়, তাই না? সারাদিন যদি 10 বার ছেলেদের ডাকা হয় ভগবানকেও স্মরণ করা হয়ে যায়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। হ্যাঁ, যদি কেউ পাপাই তাপাই থাকেন আমার কথায় কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, বল্টু নান্টু পল্টু ঝন্টু কত কি আছে। এই যে দেখুন মানে বোঝে না, ছেলের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে কি গো? ছেলেপিলের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ধর। নিতাই গৌর হরি। তা ভগবানের নাম দিয়ে আমরা ছেলেপিলের নাম রাখি না। দেখুন স্বয়ং আচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরীর স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। ঘরে নানাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। এখন আমি কি করব ঠাকুর? এখন আমি কোথায় যাব? দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। সংসার কাননে হারায় গিয়েছি, তার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায় গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। গোপীনাথ। না 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 না, আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলে স্ত্রীর কথা মনে পড়ে যায়। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার সেই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমায় যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? না, যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গঙ্গায় প্রণাম করে গঙ্গার কাছে চিরকালের মতো বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। হরি বল।
একটা কথা বলে নি, এই যে আপনাদের এখানে এত সুন্দর হরিবাসর আয়োজন করেছে আমাদের দাদারা, আর মায়েরাও আছে শুনলাম, অনেকজন মহিলা সদস্য, কতজন আছেন যেন বলছিল, ভুলে গেছি, যাই হোক 100-রও উপরে হবে। মায়েরা কিন্তু অনেক উদ্যোগ নিয়ে এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেন, প্রতি বছর গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে এই হরিনামের ব্যবস্থা করেছেন। তাই আমাদের কমিটি দাদারা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন সেই ভগবানের সেবার উদ্দেশ্যে দান করবেন। আগামীকাল আবার মালসা ভোগ, গোপালের মালসা, মাত্র 51 টাকা, আপনারা সেই মালসা ভোগ দান করতে পারেন। আমি শুনলাম গোপালের কাছে যে যা চায় মনোবাসনা গোপাল পূর্ণ করে। আপনাদেরও যদি কোনো মনোবাসনা থাকে আপনারা গোপালের কাছে সেই মনোবাসনা পূর্ণ করতে পারেন। মাত্র 51 টাকা সেই মালসা ভোগ, আর সেই সঙ্গে আপনারা দান করে যান। জানবেন এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে, এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। এইটা আপনার কেউ নিতে পারবে না, এটা কেউ নিয়ে যেতে পারবে না। আপনি ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখছেন, সঙ্গে করে আমরা কেউ নিয়ে যেতে পারবো না বাবা। হ্যাঁ, নিয়ে যেতে পারবো? আপনি চলে যাওয়ার পরে সেই টাকা পয়সা নিয়ে আবার মারামারি লেগে যাবে, কে কতটা ভাগ পাবে, তাই না? হ্যাঁ, সব মারামারি লেগে যাবে নিজেদের মধ্যে। তাই যতটুকু সঞ্চয় এখনই করে রাখুন, সেই শেষের দিনের জন্য সঞ্চয়টা এখন থেকে করে রাখুন। এই সৎ কার্যে দান করবেন, জানবেন এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে। আর এই পৃথিবীতে, এই সংসারে যাদের জন্য আপনি সঞ্চয় করে রাখছেন, জানবেন এই পৃথিবীতে কেউ কারোর নয়, কেউ কারোর নয় মাগো। যতদিন স্বার্থ আছে সবাই ভালোবাসবে, কিন্তু যতদিনে আপনি পরিশ্রম করতে পারবেন না, যখন আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, কেউ আর ডেকে জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। এই তো সংসারের নিয়ম। তাই মায়ের চরণতলে আমরা যখন সবাই এসেছি, একটু মাকেও স্মরণ করি। দেখুন কত সুন্দর এই গানের মধ্যে বলছে, দেখুন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম এই ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। হরিবল। যার কথা চিন্তা করে তোমার রাত্রে ঘুম আসে না, যার জন্য চিন্তা করে করে তোমার ওষুধ খেতে হয় সারা রাত্রি, হরিবল, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। তাই সংসারের দায়িত্ব কর্তব্য যেমন করবে, নিজের সাধন ভজন, নিজের সৎ কর্ম করতে কখনো ভুলবে না। কারণ এই পৃথিবীতে কেউ কারো নয়। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পার্জন সত্য তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ যারা যার যার দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যখন জরায় শরীর তোমার জরাজীর্ণ হয়ে যাবে, কেউ তোমার খোঁজ খবর নেবে না। তাই বলছে, যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। যেই প্রেয়সীর কথা না চিন্তা করে তুমি থাকতে পারো না বাবা, হ্যাঁ, সেই প্রেয়সী তোমার কি করবে জানো? যেদিন তোমাকে চারজনে মিলে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে আসবে ওই শ্মশান ঘাটে, তখন তোমার সেই প্রেয়সী কি করবে জানো? ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে, ভেবে
জন্য ভবে কর্তা বলে সবাই ডাকে। দিন দুই তিনের জন্য তুমি কর্তা, এত অহংকার করো না। অনেকে বলেন না, জানিস আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে। তা এই যে তুমি কর্তৃত্বের অহংকার করছো বাবা, এই কর্তা তুমি কতদিন থাকবে? তোমার আগে কত কর্তা এলো, কত কর্তা গেল, কারোর চিহ্নই পৃথিবীতে থাকে না। কিন্তু চিহ্ন কাদের থেকে যায় জানো? যারা সৎ কার্য করে এই পৃথিবী থেকে গেছে, এই পৃথিবী কিন্তু তাদের চিরকাল মনে রেখেছে। হ্যাঁ, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আমাদের পৃথিবীতে কেউ কারোর নয় মাগো, এই হরিনামই একমাত্র আমাদের সম্বল, কৃষ্ণ নামই একমাত্র সম্বল। তাই হরিনামের উদ্দেশ্যে দান করে রাখবেন, জানবেন এই দান একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। আমাদের তো কত সময় কত অর্থ কত কার্যে ব্যয় হয়ে যায় আমরা বুঝতেই পারি না। কিঞ্চিত যদি আপনারা দান করে রাখবেন, সেই দান ভক্ত সেবাই লাগবে, গৌর গোবিন্দের সেবাই লাগবে, আপনি পুণ্য অর্জন করতে পারবেন। নিতাই গৌর হরি বল। তাই আজকে মাধবেন্দ্রপুরী ছোট্ট ছেলে গোপালকে কোলে করে নিয়ে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছুটতে ছুটতে আসছে নবদ্বীপে। নবদ্বীপে এসে তিনি গঙ্গায় স্নান করছেন আর কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন আর গঙ্গায় স্নান করছেন। বেদনাহারে জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারে জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু, নমো সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত। সন্ধ্যায় যখন ভগবানকে ডাকবো সন্ধ্যার রাগে, যখন সকালে ডাকবো সকালের রাগে, সন্ধ্যার রাগ ইমন আলাপ হচ্ছে। সন্ধ্যা 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 কালে रे सा रे सा रे सा
ডাকি আমি তোমায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো 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 বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা হলো, এবার সকালে ভগবানকে ডাকছি। সকালে সকালে তোমার সকালে সকালে ডাকি হে তোমার সন্ধ্যা সকালে ডাকি তোমারে প্রভু ডাকি আমি তোমায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো বেদনাহারি গোপীনাথ নমো নমো প্রভু নমো গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। ছুটে এসে মাধবেন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছেন। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব, ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো অদ্বৈত, তুমি দীক্ষা নিতে চাও? আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করিনি। তবে আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। আমার দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকোনোর আমার কিছু নেই। আমার পিতা শয়নাচার্য আমায় জোর করে সংসারী করেছিল জানো। সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, তার নাম হলো গোপাল। এই গোপাল যদি সঙ্গে না থাকতো আমি অনায়াসে বৃন্দাবনে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আপনার সংসার আছে তো কি হয়েছে। আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো সেই বৃন্দাবনের পথে ছুটে যান। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে 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 ওই গোপালকে অদ্বৈত আচার্যের কাছে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর গেলেন দক্ষিণ ভারতে। আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামীপাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে। নাম হলো মাধবেন্দ্র পুরী গোস্বামী। এবার দক্ষিণ ভারত থেকে ছুটতে ছুটতে চলেছেন সেই বৃন্দাবনের পথে। আর গাইছে আমি হরি
রাখবো শ্রী যমুনার জলে আমি লিখিব শ্রী যমুনার জলে দেহ অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে দেহ অন্তিম কালে রাখিব শ্রী যমুনার জলে কবে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসিব গো জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসিব বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গেতে বিনোদ খেলা বৃন্দাবনে সঙ্গীতে বিনোদ খেলা কবিতাদের চরণের ধুলা কবিতাদের চরণের ধুলা মাখবো গো আমি হরি বল হরি মদন মোহন হেরি আমি হরি বলিব হরি মদন মোহন হেরি আমি হরি বলিব বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি রাধা রানী কি রাধা রানী কি মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছে। যেই না বৃন্দাবনে এসে পৌঁছলেন মাধবেন্দ্র পুরী, পিছন থেকে একজন ছুটে এসেছে, ছুটে এসে চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র। আমি দক্ষিণ ভারত থেকে আসছি, কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলায়। বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান। এই কুমারহট্টের বর্তমান নাম হচ্ছে বাবা হালিশহর। হালিশহর, এই হালিশহর খুব বিখ্যাত জায়গা। এই হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। আর এই হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন, মায়ের ভক্ত রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে। ওই রামপ্রসাদের জায়গাও কিন্তু হালিশহর, ওই জন্য হালিশহর খুব বিখ্যাত জায়গা। তা এখানেই জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণ দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী বলল, দেব দেব ঈশ্বর, তোকে আমি দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি রে, কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না, তবে তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী। এবার মাধবেন্দ্র পুরী আর ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য, দুইজনে মিলে একসাথে বৃন্দাবন দর্শন করছেন। আহা এদিকে মাধব চলে, মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে, মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে, মুখে হরি হরি বলে, নাম শুনে পাশানো যে গলে, নাম শুনে ভবরসে আখি তারা উছলিছে প্রেম ধারা, দশ দিশে
নিহারে শ্যামলে মাধুর শ্যাম তৃণ হেরি শ্যাম ভাবি মাধব চরণ ফেলিতে নরে ধুলার পরশে শ্যাম পরশন সুখী গরাগরে করে চারিদিকে কৃষ্ণকে দর্শন করছেন। আকাশের মধ্যে কৃষ্ণ, বাতাসের মধ্যে কৃষ্ণ, তৃণের মধ্যে কৃষ্ণ, নীলমণি হেরি গগনের নীলে ঝরে সে আঁখি ঝরে। চারিদিকে কৃষ্ণ দর্শন করছেন, কৃষ্ণ চিন্তা করছেন। ওই নীলমণি হেরি গগনের নীলে ঝরে সে আঁখি ঝরে ঝরে সে নয়ন ধারায় ভেসে যাচ্ছে কৃষ্ণ চিন্তা করে। আর ঈশ্বরপুরীকে ডেকে বলছে, ওরে ঈশ্বর, আমাদের এই যে হরিনাম না করলে পরে, কৃষ্ণ নাম না করলে পরে এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা হয়ে যায়। এই মনুষ্য জন্মটাই আমাদের বৃথা হয়ে যায় যদি এই মানুষ রূপে জন্মগ্রহণ করে একটু হরিনাম না করি, কৃষ্ণ নাম না করি। তাই বলছে দেখুন, সুমিরন করলে সুমিরন করলে সুমিরन करले करले सुमिरन करले। सुमिरन करले सुमिरन करले सुमिरन करले सुमिरन करले सुमिरन करले मेरे मना तेरे बीते उमर हरे नाम बिना सुमिरन करले मेरे मना तेरे बीते उमर हरे नाम बिना। सुमिरन करले मेरे मना तेरी बीती उमर हरि नाम बिना। हरि नाम ना करले परे, कृष्ण नाम ना करले परे এই মানব জীবনটা অন্তিম কালে বৃথা হয়ে যায়। কি করে বৃথা হয় কিছু উদাহরণ দিয়ে বলছে দেখুন। पंछी पंख बिना पंछी पंख बिना हस्ती दंत बिना नारे पुरुष बिना। पंछी पंख बिना हस्ती दंत बिना नारे पुरुष बिना। पंछी पंख बिना পাখির যদি পাখনা না থাকে পাখির জীবন পেয়ে কি পাখির কোনো লাভ আছে? হস্তি দন্ত বিনা আস্তে হাতি মরে গেলেও লাখ টাকা, হাতি মরে গেলেও লাখ টাকা যদি হাতির দাঁত থাকে। তাহলে হাতির যদি দাঁত না থাকে হাতির যেমন কোনো মূল্য নেই, পাখির যদি পাখনা না থাকে পাখির যেমন কোনো মূল্য নেই। जैसे पुत्र पिता बिना हीना जैसे पुत्र पिता बिना हीना ऐसे पुरुष हरि नाम
এই দেহের যদি নয়ন না থাকে, এই দেহ পেয়ে কি আমাদের কোনো লাভ আছে? যদি নয়ন মেলে পৃথিবীটা দেখতেই না পারলাম, এই দেহ পেয়ে যেমন কোনো লাভ নাই। তাই বলছে দেহ নয়ন বিনা রণ চন্দ্র বিনা মালকোষ রণ চন্দ্র বিনা সগ মগ মগ সগ মগ মগ সমগ মগ নিধ মগ মগ সগ মধ নি স ধ নি ধ ম সগ মধ দেহ নয়ন বিনা রণ চন্দ্র বিনা আর মন্দির দীপ বিনা। মন্দিরে যদি একটা ধূপ না জ্বলে, একটা প্রদীপ না জ্বলে, মন্দিরকে যেমন মন্দির বলে মনে হয় না, ঠিক তেমনি বলছে দেখুন, জৈসে পণ্ডিত বেদ বিহীনা, জৈসে পণ্ডিত বেদ বিহীনা। পণ্ডিতের যদি বেদের জ্ঞান না থাকে, পণ্ডিতকে যেমন কেউ পণ্ডিত বলে সম্মান করে না, ঠিক তেমনি আমরাও মানুষ হয়ে জন্মগ্রহণ করি, একটু হরিনাম না করলে, কৃষ্ণ নাম না করলে আমাদের মনুষ্য জন্ম বিফল হয়ে যায়। জৈসে পণ্ডিত বেদ বিহীনা, ऐसे पुरुष हरि नाम बिना शरण कर ले मेरे मना तेरे बीते उम्र हरि नाम बिना। निताई गौर हरि बोल। सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले मेरे मना तेरे बीते उम्र हरि नाम बिना। सुमिरन कर ले मेरे मना तेरे बीते उम्र हरि नाम बिना। शरण कर ले, शरण कर ले, शरण